নাটোরে এমপির আলোচিত বাড়ি জান্নাতি প্যালেস থেকে 4টি মরদেহ উদ্ধার। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে 4টি মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে শহরের কান্দিভিটিয়া মহল্লার আলোচিত জান্নাতি প্যালেসের 2য় ও 3য় তলার বেলকনি থেকে মৃতদেহগুলো পাওয়া যায়। নিহত 2 জনের পরিচয় পাওয়া গেছে। এদের একজন নাটোর সিটি কলেজের অধ্যক্ষ জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি দেলোয়ার হোসেনের ছেলে 16 বছরের মিদ্দাত হোসেন আকিব। তিনি নাটোর সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। অধ্যক্ষ দেলোয়ার হোসেন সম্প্রতি গ্রেফতার হয়ে কারাগারে আছেন বলে জানা গেছে। অপরজন শহরের বড়গাছা এলাকার লেথ কারখানা শ্রমিক মোহন। এই মরদেহগুলির মধ্যে মিদ্দাত হোসেন আকিব ও মোহনের মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। আকিব ও মোহনের স্বজনরা তাদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অন্য 2 জনের মরদেহ ঘটনাস্থলেই ভস্মীভূত অবস্থায় পড়ে রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না, খোঁজ নেওয়ার চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই 4 জনই আন্দোলনকারীদের সাথে সোমবার বিকেলে শহরের কান্দিভিটা এলাকায় এমপি শিমুলের আলোচিত জান্নাতি প্যালেস নামের বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ করার সময় দগ্ধ হয়ে মারা যায়। মঙ্গলবার সকালে উৎসুক জনতা ক্ষতিগ্রস্ত বাড়িটি দেখতে গিয়ে আগুনে অঙ্গার হওয়া মরদেহগুলো দেখতে পায়। নিহতের ছাত্র আকিব হোসেনের মামা তুহিন ইসলাম জানান, সোমবার বিকেলে আকিব হোসেন বাড়ি থেকে শহরে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে সংসদ সদস্য শফিকুল ইসলামের পুড়ে যাওয়া বাড়ি দেখতে যাওয়া একজন মহিলা 3 তলার বেলকনিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তারা সেখানে গিয়ে মৃতদেহটি আকিবের বলে শনাক্ত করেন। পরে তার মরদেহ নিয়ে যায় স্বজনরা। নিহত আকিবের মামা আরও জানান, তার ভাগ্নের চলমান কোটা বৈষম্য আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন। বিক্ষুব্ধ জনতার সাথে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপর 2 মরদেহ সেখানে পড়েছিল। এদিকে স্থানীয়রা জানান, আন্দোলনকারীরা হামলা চালানোর কিছু আগ পর্যন্ত এমপি শিমুল এই বাড়িতে অবস্থান করছিলেন। তবে তিনি নিরাপদে বাড়ি ছেড়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া পর্যন্ত শিমুলকে তার কিছু কর্মী সমর্থকদের নিয়ে এই বাড়িতে অবস্থান করতে দেখা গেছে বলে এলাকাবাসী জানায়। অগ্নিসংযোগ করার আগে ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়াও নাটোর আওয়ামী লীগের প্রয়াত অবিসংবাদিত নেতা সাবেক সংসদ সদস্য শঙ্কর গোবিন্দ চৌধুরীর বাসভবন শঙ্কর ভবনে ভাঙচুর ও লুটপাট সহ অগ্নিসংযোগ করা হয়। এ সময় শঙ্কর চৌধুরীর মেয়ে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। স্থানীয়রা তাকে সবার নজর এড়িয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। এছাড়া নাটোরের সিংড়া উপজেলা সদরে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে নাটোর শহরের কান্দিভিটা এলাকাস্থ জেলা আওয়ামী লীগ অফিস। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।